পুলিশের লোগো পরিবর্তন করতে হবে, পুলিশের নাম পরিবর্তন করতে হবে। বাংলাদেশে এই বাহিনী ছাড়া তো দেশ চলবে না। কিন্তু এই বাহিনীকে দিয়ে খুনি হাসিনা এমন ভাবে অপকর্ম করিয়েছে, তারা এখন আর সব থানায় গিয়ে দায়িত্ব পালনের যে হিম্মত, সে হিম্মত পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে। প্রিয় ভাইরা, আওয়ামী লীগে বলেছিল যে আওয়ামী লীগের এক নেতা ওবায়দুল কাদেরের ভাই বলেছিল আওয়ামী লীগের যেদিন পতন হবে সেদিন তারা দরজা টোয়াই খাইতো না। এটা বসুরহাটের ভাষায় বলছে, নোয়াখালীর ভাষায় বলছে, আওয়ামী লীগ দরজা টোয়াই কি পাইছে? তার কথা আওয়ামী লীগের কথা। একটা জিনিস এখনো বাকি আছে। ওবায়দুল কাদের সাহেব বলেছিল যেদিন আওয়ামী লীগের পতন সেদিন 2 লাখ লোক মারা যাবে। এটা এখনো বাকি আছে। এখন 2 লাখ লোক মারা যাওয়ার পজিশন যদি আবার তৈরি করে মারা যাইতে হতে পারে। সুতরাং এদেশের মানুষ শান্তিপ্রিয়, ছাত্র জনতা শান্তিপ্রিয়, অন্যান্য দল শান্তিপ্রিয়। একটি জালেমের পতনের পরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল, এই পরিমাণ কি ক্ষয়ক্ষতি হয়েছে? মানে এটা কোনো পার্সেন্টেজে পড়বে। তারা যা করেছে তার বিপরীতের জবাব দেওয়ার জন্য এদেশের মানুষ প্রস্তুত ছিল। আল্লাহ এদেশের মানুষের মনটাকে নরম করে দিয়েছেন। যারা জাতীয় নেতৃবৃন্দ আছে তারা সেই ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। প্রিয় ভাইয়েরা আমার, আওয়ামী লীগ পতনের শত শত হাজার হাজার কারণ রয়েছে। তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থায় তারা এমন ইসলামকে টোটালি বাদ দিয়ে এখানে বাইরের দেশকে শিক্ষা ব্যবস্থার ভিতরে প্রায়োরিটি দিয়েছে। বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার নাম পরিবর্তন করে দিয়েছে। বিভিন্ন আলেমদেরকে তারা কিনে আবার এদেরকে লেবাসাই হিসেবে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করেছে। এটা হচ্ছে মানে ফেরাউনি শক্তিদের সবসময় কর্মসূচি এবং কর্মপদ্ধতি।